আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি দেখাবো যে এটিএম বুথের মধ্যে সিআরএমে কীভাবে টাকা জমা দেওয়া হয়। আমরা সবাই জানি এটিএম বুথের মধ্যে আমরা সর্বদা টাকা উঠাই, কিন্তু কীভাবে জমা দিতে হয় সেটা আজকে দেখাবো। জমা দেওয়া হয় শুধু এই সিআরএমের মাধ্যমে। চলুন ভিতরে যাই, দেখি। তো এটা এটিএম মেশিন, এটার টাকা শুধু উঠানো যাবে, কিন্তু এটার মধ্যে কোনো সময় টাকা জমা দেওয়া যাবে না। হ্যাঁ, জমা দেওয়ার জন্য শুধু যেটা এই যে সিআরএম, একমাত্র এই সিআরএম যেখানে আছে এই সিআরএমে টাকা জমা দেওয়া যাবে। এছাড়া আর সিআরএম ছাড়া টাকা জমা দেওয়া যায় না। তো আমি আমার কার্ডটা দিচ্ছি প্রথমে। এটা আমার কার্ডটা সবসময় এইভাবে দেবে, এটা কার্ড এভাবে থাকবে, এই যে এইভাবে। হ্যাঁ, একটু অপেক্ষা করতে বলতেছে। এখানে আমার পিন নাম্বার আছে, পিন নাম্বারটা দেখানো যাবে না। হ্যাঁ, পিন নাম্বারটা দিয়ে দিলাম। তো এখন জমা দেওয়ার ক্ষেত্রে প্রথমে এটা টাকা উত্তোলন আর এই যে নগদ জমা। হ্যাঁ, এই নগদ জমাতে চাপ দিলাম। তো নিজ অ্যাকাউন্ট কার্ড, আমি যে কার্ড নিয়ে আসি কার্ডের টাকা জমা দেবো। হ্যাঁ, তবে রিসিপ্ট নিব কি নেব না, আচ্ছা ইজ দিলাম, রিসিপ্ট দিব। হ্যাঁ, তবে এই যে এখানে টাকা জমা দিতে হবে। হ্যাঁ, এই যে টাকা এখানে রাখলাম, উল্টা সোজা কোনো সমস্যা নাই। সুন্দর করে টাকাটা এভাবে বসায় দিতে হবে, বসায় দিয়ে যে কনফার্ম করতে হবে। আর এখানে আপনি রাখা আছে দেখেন যে সেরা, জাল, তারপরে হচ্ছে বাস, শিলযুক্ত, ময়লা, অতিরিক্ত রেখারেখিযুক্ত টাকা এখানে চলবে না। এখানে টাকা অনেক ফেরত দেয়, যেটার মধ্যে সেরা আছে, জাল আছে, বাজ আছে, সেটা ফেরত দেবে। এটা দেখে নেন, আমি 10,000 টাকা জমা দিছি, আমার 10,000 টাকার নিচে কোনোটা ফেরত দেয়, হ্যাঁ ফেরত দেয় নাই। 1,000 টাকার নোট 4টা আর 500 টাকার নোট হচ্ছে 12টা, এই মোট 10,000। পরবর্তী ধাপ, পরবর্তী। হ্যাঁ, এটা হচ্ছে ডিপোজিট, আমার অ্যাকাউন্ট নাম্বার, আর 10,000 টাকা জমা দিলাম। হ্যাঁ, আমি এটা যে এখন নিশ্চিত করব। হ্যাঁ, আমার টাকাটা আবার গণনা চলতেছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে যে রিসিপ্ট দিয়ে দিয়েছে, মানে টাকাটা দিলাম, এই রিসিপ্টটা দিয়ে দিয়েছে। রিসিপ্টের মধ্যে লেখা আছে কত টাকা কীভাবে জমা দিলাম। আমার অ্যাকাউন্টে এখন আছে 10,200 টাকা। কারণ আলাদা যদি লেনদেন করতে চাই তাহলে আমি লেনদেন করতে পারবো, আর যদি না করতে চাই তাহলে নদীরে কার্ড বের হয়ে আসবে। মানে আমি লেনদেন বলতে আমি একটু অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখাই। পিন নাম্বারটা দিচ্ছি। হ্যাঁ, এই যেমন ব্যালেন্স অনুসন্ধান চাপ দিলাম। এই দেখেন আমার অ্যাকাউন্টে আগে ছিল 203 টাকা, আর এখন অ্যাকাউন্টে আছে 10,203 টাকা। তো আমি 10,000 দিয়ে দিলাম, ওটা জমা হয়ে গেছে। এখানে আমি কার্ডটা আর দরকার নেই, চলে যাবো। এই যে নো দিলাম, এখন কার্ডটা দিয়ে দেবে আমাকে। এই কার্ডটা দিয়ে। এখানে আর একটা বিষয় হচ্ছে, আপনি এই যে কার্ডবিহীন লেনদেন করা যাবে। হ্যাঁ, আপনি কার্ড যদি কোনো সময় আনতে মনে না থাকে তাহলে কার্ড ছাড়া লেনদেন করা যাবে। আপনি কার্ড ছাড়া আপনি অ্যাকাউন্টে টাকা দিতে পারবেন এবং অন্য কাউকে পাঠাতে পারবেন। সেক্ষেত্রে হবে কি, ফোনে আপনি যার নামে অ্যাকাউন্ট তার ফোনে ওই ব্যাংকে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বার SMS যাবে। ওই SMS-এর OTP দিলেই, প্রবেশ করলেই আপনি হয়ে যাবে সব কিছু। লেনদেন, টাকা উঠাতে পারবেন, টাকা পাঠাতে পারবেন। এভাবে সিআরএমে টাকা জমা দিতে হয়। ধন্যবাদ সবাইকে।